বিদুরের ঘরে যাও। আমি কাঙালিনী বলে, আমি ভিখারিনী বলে, আমার কিছু নেই বলে তুমি আমার ঘরে আসতে পারো না। আমি কি তোমায় কিছু দিতে পারি না? আমি তোমার কি সেবার অধিকারী হতে পারি না? বলো না, বলো না, বলো না কাঙালের ভগবান। তুমি নাকি কাঙালকে বড় ভালোবাসো, তুমি কাঙালের বড় ভক্তি করো, কিন্তু আমি যে কাঙালিনী, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমার দিকে তাকিয়ে থাকি। তুমি দুর্যোধনের ঘরে যাও, কিন্তু আমার ঘরে তুমি আসো না। বিদুরও কাঁদছে, তুমি আমার ঘরে আসো না। দুর্যোধন বলছে তোমাদের ঘরে যাবে কি? তোমাদের ঘরে যাবে কি? তোমাদের ঘরে যাবে না। আমার রাস্তার দিকে তাকিয়ে দেখেছ? আমার কোন রাস্তা? আমার স্বর্ণ রাস্তা। স্বর্ণ রাস্তায় হাঁটবে না আমার ভগবান, আমার বিহাই মশাই ওই মাটির রাস্তায় হাঁটবে? মাটির রাস্তায় কখনো যাবে না, মাটির রাস্তায় যেতে পারে না। বিদুরের স্ত্রী পরাশরী তখন বলছে গোবিন্দ, আমার মাটির রাস্তা বলে তুমি আমার রাস্তায় আসবে না? তুমি এমন ভগবান, তুমি আমার কাছে আসবে না? এখন আমার ঘরে কিছু আছে, তুমি নিয়ে যাও। যখন এ ঘরে কিছু থাকবে না, তুমি হাজারবার চাইলেও আর পাবে না। তুমি একবার আমার ঘরে এসো। এখন আছে, আমার ঘরে কিছু আছে, আমি তোমাকে দিতে চাই, আসে না। আমার মাটির রাস্তা বলে, ও ঠিক আছে, আমি তার ব্যবস্থা করছি। সরোবরে গিয়ে কলমি শাক তুলে এনে সেই মাটির রাস্তার উপর পেতে দিয়ে, কলমি শাক তুলে কেটে মাটির রাস্তার উপর পেতে দিয়েছে। বলছে কেন পেতে দিলাম জানো? তোমার ওই কোমল চরণে যেন আঘাত না হয়, যেন একটা কণ্টকের আঘাত না হয়, সেই জন্য আমি পেতে দিলাম। দয়াময়, শুধু কলমি শাক পেতে দিলাম না, আমি কি দিলাম জানো? আমাদের দুজনের এই চোখের জল, এই চোখের জলটা দিলাম। এই চোখের জল ওই কলমি শাকের উপর পেতে দিলাম। তুমি নাও, এসো না গোবিন্দ, এসো না, এসো না কাঙালের ঠাকুর। ভগবান কি ভক্তের কান্না সহ্য করতে পারে? একদিন, দুদিন, 3 দিন, কিছুদিন পরে দুর্যোধনের ঘরে যেতে যেতে হঠাৎ মনে পড়ে গেছে সেই পরাশরীর কথা, বিদুরের কথা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আমরা সেই কাঙাল কাঙালিনী যখন মনে পড়ে গেছে, এসে বলছে পরাশরী, পরাশরী, পরাশরী। কে? আমি পরাশরী, আমি একবার এসে দেখো, বাইরে এসে দেখো কে এসেছে তোমার দ্বারে। একবার তুমি এসে দেখো। কে গো? কে এলে আমার ঘরে? আমি তো বুঝতে পারিনি আমার ঘরে কে এলো, কে এলো আমার ঘরে, আমি তো বুঝতে পারিনি। বাইরে এসে দেখে কাঙালের ঠাকুর দাঁড়িয়ে আছে, আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে। যখন গোবিন্দ দাঁড়িয়ে আছে, পরাশরী তখন বলছে দয়াময়, এতদিন পরে এই কাঙালিনীর কথা মনে পড়েছে। বলো তুমি কিসের জন্য এসেছো? বলো, বলো না গো, তুমি কেন এসেছো? পরাশরী, আমার বড় ক্ষুধা পেয়েছে, তুমি আমায় কিছু খেতে দাও, আমি তোমার কাছে এসেছি। পরাশরী বলছে গোবিন্দ, আজকের তুমি আমার কাছে এসেছো, যেদিন আমার ঘরে ছিল। ও মায়েরা, বাবা, ভালো করে আপনার লক্ষ্য রাখবেন, আমাদের যখন ভগবানকে কিছু দেবার সামর্থ্য থাকে, দেবার বস্তু থাকে, তখন কিন্তু আপনি কেউ ভগবানকে দেই না। ভগবানকে দিই কখন? অসময়ে দিই, সময়ে দেই না। অসময়ে যখন জমের ভয়ে আমরা ভগবানকে ডাকি, ভগবানের স্মরণ করি। তাই বিদুরের স্ত্রী পরাশরী বলছে দয়াময়, আজকের এসেছো, আজ তো এখন তো আমার ঘরে কিছু নেই, আমি কি তোমাকে দেব? তোমাকে দেবার মতো আমার কাছে কিছু নেই, আমি কি দেব? বলে যা আছে তা দাও, যা আছে তাই দাও। কি আছে? আমি তোমায় কি দেব? যা আছে দাও। বিদুরের স্ত্রী পরাশরী তাড়াতাড়ি করে ওর ঘরের পাশে একটা কদলী বৃক্ষ ছিল, সেই কদলী বৃক্ষের কাছে গিয়ে বলছে, ও কদলী বৃক্ষ, আমি তোর কাছে এসেছি কদলী বৃক্ষ,
তোর গর্ভে থেকে এক ছড়া পাকা কলা আমায় দিবি। আমার ঘরে আমার ভগবান এসেছে, ভগবানকে দেবার মতো আমার কাছে কিছু নেই, তোর গর্ভ থেকে এক ছড়া পাকা কলা আমায় দিবি। কদলি তখন বলছে, কথা বলছে, মা আমি এতদিন মনে ভেবেছিলাম যে আমার জনম বৃথা, কিন্তু আজকের আমার জনম ধন্য জনম। কেন? তোমার ঘরের পাশে আমার জনম নিয়ে আমার ধন্য জনম। কেন? আজকের আমি যে আমার গর্ভ থেকে এক ছড়া পাকা কলা আমি তোমায় দেব, সেই পাকা কলা জগতের কেউ সেবা করবে না, কোনো মানুষ সেবা করবে না। যে পাকা কলা আমি তোমার হাতে দেব, সেই পাকা কলাটা আমার ভগবান, যে আমার জগৎ পিতা আমার গোবিন্দ, সেই সবার পাকা কলাটা সেবা করবে। নিতাই গৌর হরি বল। নিয়ে গিয়েছে ও মায়েরা, নিয়ে গিয়েছে সেই পাকা কলা, নিয়ে গিয়ে কৃষ্ণ প্রেমে বিভোরিণী হয়ে, কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে আনন্দেতে কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ আমি একটা কথা তোমায় বলবো। কৃষ্ণ বলো বলো, কি কথা? আমার একটা বাসনা আছে, আমার বাসনা তুমি পূরণ করবে। কি বাসনা বলো? বাসনা হলো এই, আমি তোমাকে পাবো কিনা জানি না, আমার বড় ইচ্ছা তুমি আমার আজকের দিনের জন্য তুমি আমায় সন্তান হবে, আমার সন্তান হবে, তুমি আমায় মা বলে ডাকবে। কৃষ্ণ বলো না কৃষ্ণ, তুমি আমায় মা বলে ডাকবে কি? ভক্তের বাঞ্ছা মনোবাঞ্ছা ভগবান পূরণ না করে কি থাকতে পারে? বলছে, মা আমি কথা দিলাম আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। যখন বলেছে আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব, আমি তোমাকে মা বলে ডাকবো, তখন বাৎসল্য প্রেমে পরাশরী মা বলছে, কৃষ্ণ রে আয় না বাবা, আমার কোলে এসে বস, আমার কতদিনের ইচ্ছা, আমার কেউ মা বলে ডাকে না, তোর বদনে আমি খাবার দেব বাবা, তুই আয় না বাবা, আয় আয় আমার কাছে আয়। গিয়েছে, যখন কোলে গিয়ে বসেছে, পরাশরী মা কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে, কৃষ্ণ প্রেমে উন্মাদিনী হয়ে কলার আসল বস্তুটি নিক্ষেপ করে কলার ছবড়াটা খসাটা কৃষ্ণের বদনে দিচ্ছে। যখন কৃষ্ণের বদনে দেয়, কৃষ্ণ তখন আনন্দে সেবা করছে আর বলছে, মা এ জগতে কত ভক্ত আমায় কত কি খেতে দেয়, কিন্তু তোমার মতো এমন ভক্তি করে চোখের জলে বুক ভাসিয়ে কেউ এমন করে আমায় খেতে দেয় না। মা গো, এমন ভক্তি করে কেউ আমায় খেতে দেয় না। পরাশরী মা বলছে, কৃষ্ণ রে কত সাধনার ফলে আমি তোকে পেয়েছি বাবারে, আমি তোকে দিয়েছি যখন, তুই খা তুই খা। মা এই দেখো আমি তো খাচ্ছি, আমি খাচ্ছি, তুমি দেখো। মা কৃষ্ণ কাঁদছে, যখন কাঁদছে পরাশরী মাও কাঁদছে। কৃষ্ণ প্রশ্ন করছে পরাশরী মাকে, মা তুমি কাঁদছো কেন? পরাশরী মা বলছে, কৃষ্ণ রে এই যে তোর বদনে আমি প্রসাদ দিচ্ছি, তোর বদনে আমি খেতে দিচ্ছি, আবার কখন তোকে আমি পাবো? আর কি তুই আমার ঘরে আসবি? আর কি তুই আমার মা বলে ডাকবি? সেই জন্য আমি কেঁদে বেড়াচ্ছি, আমি কাঁদছি রে কৃষ্ণ, আমি তোর গলা জড়িয়ে ধরে আমি কাঁদছি। নিতাই গৌর হরিবল হরিবল।
কৃষ্ণ রে আর কি আমি তোরে পাব রে আর কি আমায় মা বলে ডাকবি আমার মা বলে ডেকে তুই তো বিদায় নিবি কিন্তু তুই চলে যাবার পরে কে আমায় মা বলে ডাকবে বল ও কৃষ্ণ আমার মা বলে কেউ ডাকবে নিতাই গৌর হরিব কেউ ডাকবে আমার মা বলে কেউ ডাকবে না আমার মা বলে আমার মা 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 বলে আমায় মা বলে আমার মা বলে কেউ ডাকবে না আমার মা বলে আর কেউ ডাকবে না আমি তোরে জানাই ওরে কৃষ্ণ রে বলে আর কেউ ডাকবে না আমার মা বলে কেবা ডাকবে রে মা বলে আর কেউ ডাকবে না আমি তোর বদনেতে প্রসাদ দেব রে মা বলে আর কেউ ডাকবে না তুই খারে খারে আমার মা বলা ধর আমার মা বলে আর কেউ ডাকবে না আমি তোর কাছে জানাই গোপাল মা বলে আর কেউ ডাকবে না আমি তোর কাছে জানাই গোপাল আমার মা বলে আর কেউ ডাকবে না আমি তোর কাছে জানাই এখন রে বলে আর কেউ ডাকবে না ও জোরে আমার প্রাণের গোপাল রে আমার মা বলে আর কেউ ডাকবে না একবার রাধে নিতাই গৌর হরি বলে 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 আর কেউ ডাকবে না নিতাই গৌর হরি বলে বলে মা বলে আর কেউ ডাকবে না আমার মা বলে আর কেউ ডাকবে না মা পরাশরী ও মায়েরা মা পরাশরী যখন বদনে প্রসাদ দিচ্ছে সেই কলার ছবড়া খাচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্র মনের আনন্দেতে এদিকে বিদুর স্নানে গিয়েছিল হঠাৎ শুনতে পেল আমার ঘরে ভগবান এসেছে বিচার করুন মায়েরা যদি আপনার ঘরে ভগবান আসে বাবা আপনার ঘরে যদি ভগবান আসে আপনার শুনলে আপনার আনন্দ হবে না বিদুর স্নান করতে গিয়ে কাপড় পরার সময় নেই উলঙ্গ হয়ে কাপড় নিগ্রতে নিগ্রতে আসছে কেন এই যে এখানে একটা তত্ত্ব দিচ্ছে কি কাপড় নিগ্রোচ্ছে কেন যুক্তি দিচ্ছে এ জগৎ যখন তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স বহু অর্থ থাকবে তখন দেখবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তোমার পাশে থাকবে বাবা রস যতক্ষণ থাকবে সবাই আপনার আনন্দ করে আপনার পাশে থাকবে যখন রস শেষ হয়ে যাবে আর আপনাকে চিনতে পারবে না আখ জানেন তো আখ 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 মেশিনে দিয়ে রসটা বের করে নেয় কেন আর ছিবড়েটা রাস্তায় নিক্ষেপ করে কেন পিষে দিয়ে চলে যায় লেবু লেবু আপনার লেবু খান পাতের সঙ্গে লেবু আপনার লেবু নেন যখন রস থাকে লেবু রস আপনারা খুব আনন্দে আপনি সবাই আমরা রসটা আনন্দের সহিত ভাতের সঙ্গে মিশিয়ে নিই যখন রস না থাকে লেবুকে তখন পাশের পাতের পাশে ফেলে দিই তখন লেবু সেই ছবড়া বলে বাবু
আমি এতক্ষণ আপনার পাতের উপর ছিলাম, ভাতের উপর ছিলাম, এবার আপনি ফেলে দিলেন কেন? বাবু তখন বলছে, লেবু রে, যতক্ষণ তোর রস ছিল ততক্ষণ নিগড়ে নিগড়ে নিয়েছি, আর রস নেই তাই তোকে আমি ফেলে দিয়েছি। বাবা, ঠিক আমার আপনার প্রত্যেকের যখন টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, বহু অর্থ থাকবে, তখন দেখবেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব আপনার পাশে পাশে থাকবে, সবাই আপনার কত ভালোবাসবে, কত শ্রদ্ধা করবে, কত ভক্তি করবে। আর যখন কিছু না থাকবে, ওই লেবুর খোসার মতো আপনাকে ফেলে দেবে, আখের ছিপড়ের মতো আপনাকে দূর করবে, সরিয়ে দেবে। তাই কাপড়ের রস নিগড়ছে আর জগৎকে জানাচ্ছে, রস যতক্ষণ থাকবে নিগড়ে নেবে। তাই বিদুর যখন যাচ্ছে, হঠাৎ গিয়ে দেখে আমার ভগবান কলার খোসা, এই যে ও মায়েরা, কলার খোসা খাচ্ছে। বিদুর বলছে, পরাশরী তুমি এ কি করছো? কতদিন পরে ভগবান এসেছে আমার ঘরে, সেই ভগবানকে তুমি কলার খোসা খেতে দিয়েছো? হঠাৎ বিদুরের স্ত্রী পরাশরী তাকিয়ে দেখলো, তাই তো, আমি কলার খোসা খেতে দিয়েছি। ওই জন্য আমার কৃষ্ণ আমাকে বলছিল, মা, এ জগতে আমায় কত ভক্ত কত কি খেতে দেয়, আর তুমি আজকের আমায় নতুন জিনিস খেতে দিলে। ও মায়েরা, ভগবানকে কেউ কলার খোসা খেতে দেয়? আপনারা দেন? তাহলে ভগবান কেন বলবে না তুমি নতুন জিনিস খেতে দিয়েছ? ওই জন্য বলছে কৃষ্ণ, মা, তুমি আমায় নতুন জিনিস খেতে দিয়েছ। স্বামী, আমি নয় ভুল করে কলার খোসা খেতে দিয়েছি, কিন্তু তুমি কি অবস্থায় এসেছো? তোমার লজ্জা করে না? তুমি একটা অত বড় পুরুষ মানুষ, তুমি উলঙ্গ হয়ে তুমি এসেছো, তোমার লজ্জা করে না? তাকিয়ে দেখছে, তাই তো, আমি উলঙ্গ হয়ে এসেছি। বিদুর তখন বলছে, গোবিন্দ, আজকের আমি উলঙ্গ হয়ে এসেছি বলে আমায় দেখে সবাই লজ্জা পাচ্ছে, ঘৃণা করছে, আমায় দেখে মুখ সরিয়ে নিচ্ছে, আমার দেখে কেউ তাকাচ্ছে না। কিন্তু বিচার করে বলো গোবিন্দ, বলো দয়াময়, যেদিন মাতৃগর্ভ থেকে এই পৃথিবী মুখ দেখেছি, কিবা পুরুষ কিবা নারী, সবাই আমরা উলঙ্গ হয়ে এসেছি মাতৃগর্ভ থেকে, সেদিন তো আমার দেখে কেউ লজ্জা পায়নি, সেদিন তো আমায় দেখে কেউ মুখ ফিরিয়ে নেয়নি, সেদিন তো আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমায় কোলে করে নিয়ে আমাকে কত আমার বদনে কত চুম্বন দিয়েছে, আমাকে কত ভালোবেসেছে, আমাকে কত আদর করেছে। কিন্তু আজকের আমায় দেখে লজ্জা পাচ্ছে, আমায় দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন গোবিন্দ? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ভগবান যা কিছু লীলা করছে আমি বারবার বলে যাচ্ছি, জগৎকে শিক্ষা দিচ্ছে, বিদুরের দ্বারাই জগৎকে শিক্ষা দিচ্ছে। এ জগৎ, যতই তুমি দুতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, ছতলা, আটতলা বিল্ডিং করো না কেন, ফ্ল্যাট করো না কেন, বাবা, যেখানকার বস্তু সেখানে রেখে দিয়ে যেমন মাতৃগর্ভ থেকে উলঙ্গ হয়ে এসেছিলে, তেমনি তোমার কোমরে যদি, অঙ্গে যদি একটা লাল সুতো থাকে, লাল বস্তু থাকে, যেখানকার বস্তু সেখানে রেখে দিয়ে তোমাকে কাঁচা বাঁশের খাঁচায় করে নিতাই গৌর হরি তোমাকে চলে যেতে হবে। তাই বলছে, যেমন পৃথিবী ঠিক তেমন পড়ে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে মনরে সবার আগে দিন চলে যেতে হবে রে, চলে যেতে হবে। তেমন পড়ে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনরে, চলে যেতে হবে। আজ যেমন পৃথিবী ঠিক মনরে
ও মনরে ও মনরে আজ যেমন পৃথিবী তেমন পড়ে রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে গো চলে যেতে হবে যেমন পৃথিবী তেমন পড়ে রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনরে চলে যেতে হবে আজ স্ত্রী পুত্র পরিজন যারা যারা আজ কেহ নয় আপন তারা পুত্র পরিজন যারা আরে কেহ নয় আপন তারা আজ আপন আপন ভাবিস না মন আপন আপন রে ও পাগল মন ও মনরে হে ও পাগল মন মন মনরে আজ আপন আপন আজ ভাবিস না মন আজ এ ভাব সংসারে আমার যেমন পৃথিবী তেমন পড়ে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনরে চলে যেতে হবে তাই বলবে আসতে যেমন পৃথিবী তেমন পড়ে যাবে এই সুন্দর পৃথিবী ফেলে সবার চলে যেতে হবে তাই বাবা মা ভাই বোন যারা আমরা এখানে এসেছি চলে যাবার আগে আমরা আমাদের কাজটা গুছিয়ে নিতে হবে তাই গুরু সঙ্গ করতে হবে গুরুর কাছে যেতে হবে তাই প্রেমের মূরতিখানি রসে ধরো ধরো পুরব লীলাতে গোড়া হয়ে বিভর তাহলে প্রেম ভগবানকে পেতে হলে প্রেম করতে হবে মীরাবাই বলেছে কি আপনারা সবাই জানেন কি বলেছে না বিনা প্রেম সে কি নাহি মেলে নন্দলালা তাহলে কি প্রেম প্রেমটা কি মোবাইলের প্রেম এত সস্তার না মহাশয় গুরু আপনাকে সেই প্রেমটা শিখিয়ে দিতে পারে একমাত্র গুরু ছাড়া সেই প্রেমটা কেউ শেখাতে পারে না তবে দেখবেন কলিযুগে দুই প্রকার গুরু কেমন একটা কাঁচা গুরু একটা পাকা গুরু তাহলে কাঁচা গুরুর কাজ কি কাঁচা গুরু হচ্ছে আপনাকে দীক্ষা দেবে আপনার কাছ থেকে সব নিয়ে নেবে আপনাকে সেই পথ ধরাবে না চাল ডাল টাকা পয়সা আপনার কাছ থেকে নেবে কিন্তু আপনাকে সেই পথটা দেখাবে না এটা হচ্ছে কাঁচা গুরু পাকা গুরুকে যে শিষ্যের কর্ণে গুরুদেব দীক্ষা দেয় শিষ্য গুরুদেব চুপচাপ বসে থাকে শিষ্য এসে বলে গুরুদেব আপনি তো আমাকে দীক্ষা দিয়েছেন দক্ষিণা স্বরূপ আপনাকে কি দিতে হবে যে সঠিক গুরু সে তখন বলবে খোকা আমি যে তোমার কর্ণে দীক্ষা দিয়েছি যে দেহে আমার সঙ্গে দিয়েছো যে দেহটা তুমি আমায় দান করেছো আমি অন্য কিছু চাই না টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স আমি কিচ্ছু চাই না যে দেহটা তুমি আমায় দিয়েছো যে কর্ণে আমি তোমায় দীক্ষা দিয়েছি ওই দেহটা তুমি আমায় দাও ওই দেহ ওই জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলন করালে তবে আমার জন্মধন্য তবে আমার সেই জায়গায় আমি পৌঁছাবো নিতাই গৌর হরি বল তবে মা লোভী গুরু কামী শিষ্যের দ্বারায় ভগবান দর্শন হয় না একটা ছোট্ট উদাহরণ দিই শিষ্যের নাম মাধব তার গুরুদেব মাধবের বাড়ি আসে লোভী গুরু মাধবের বাড়ি আসে বলছে গুরুদেব আপনি এসেছেন বলে হ্যাঁ খোকা আমি এসেছি আচ্ছা বলুন তো মা গুরুদেব বাড়িতে এলে পা ধুয়ে নেন তো
কি দেন? আপনারা দেন, কিন্তু আমাদেরই গ্রামে আর দেয় না। কেন বলুন তো? গুরুদেব যদি সন্ধ্যা 6টার সময় আসেন, তা গুরুদেবের পা ধোয়াবো কখন আর সিরিয়ালটা দেখবো কখন? হ্যাঁ, এই জন্য আমাদের অবনতি। আগে বৈষ্ণব সেবা দিতে হয়, ব্রাহ্মণ বৈষ্ণবের পূজা করতে হয়, তাদের ভক্তি করতে হয়। না করলে আপনি সেই জায়গায় ভক্তির পত্র পেতে পারেন না। তা গুরুদেব এসেছে, পা ধুয়ে দিয়েছে। এবার গুরুদেব লোভী, আসতে লোভী গুরু বলছে, মাধব তোর কাছে একটা বস্তু চাইবো, তুই আমায় দিবি? বলে, গুরুদেব আপনি কি চান বলুন? আপনি তো আমার গুরুদেব, আপনি যা চাইবেন আমি তাই দেব। বলছে, তুই আমায় কিছু টাকা দি। গুরুদেব চেয়েছে, নিয়ে গেছে। ওই যে লোভ হয়েছে। আবার কিছুদিন পরে এসে বলছে, মাধব আমি তোর বাড়িতে এসেছি, আসুন বসুন। সেবা দিয়েছে। বলছে, মাধব আমার মেয়ের বিয়ে, তোর কাছে আমি একটা জিনিস চাইবো, তুই আমায় দিবি? বলে, গুরুদেব আপনি কি চান বলুন, আমি তাই দেব। বলে, তুই আমায় কিছু চাল দি, মেয়ের বিয়ে আমি কাজে লাগাবো। এবারে মা যে সংসারের কর্তি বলতে কাকে বোঝায় বলুন তো? সংসারের কর্তি বলতে কে? হ্যাঁ, যে বাড়ির গিন্নিকে কর্তি বলে। তা মেয়েরা রেগে গেলে চোখ পাকানো, মরণ কত কেন? রেগে গেলে চোখ পাকানা, বলে সর্বনাশ করে দিয়ে গেল, সব নিয়ে যাচ্ছে, আমার সংসারটা উচ্ছন্নে দিচ্ছে। আবার কিছুদিন পরে ওই গুরুদেব এসেছে শিষ্যের ঘরে। রাস্তায় দেখা হয়েছে বৌমার সঙ্গে। মেয়েরা গল্প করছে। গুরুদেব পিছন থেকে বলছে, বৌমা বৌমা। বৌমা পিছনে তাকিয়ে দেখে সেই সর্বনাশে সে এসেছে, নিশ্চয় সর্বনাশ করে দেবে। কিন্তু বৌমা বলতে পারছে না, তুমি ফিরে চলে যাও। স্বামী নেই, বাজারে গিয়েছে। বৌমা গুরুদেবকে ডেকে নিয়ে চেয়ারে বসিয়ে দিয়েছে, লবি গুরু। এবারে বৌমা বাটনা বাটছে, ছেলে গিয়ে বলছে, মা আমার বড্ড ক্ষুধা পেয়েছে, তুমি আমায় খেতে দাও। বৌমা চিন্তা করছে যে কোন কৌশলে গুরুদেবকে আমি তাড়াবো, কোন কৌশলে তাড়াবো। বাটনা বাড়তে বাড়তে মনে পড়েছে, এমনভাবে বলছে যেন গুরুদেব শুনতে পায়। যখন বলেছে মা খেতে দাও, মা তখন খোকা বলছে মা খেতে দাও, মা তখন বলছে, খোকা চপ চপ, একদম চপ। শোন, বাড়িতে গুরুদেব এসেছে, কি নাকি নতুন নিয়ম উঠেছে গ্রামে, নোড়া পুড়িয়ে গুরুদেবের উরুতে সেঁকা দিতে হয়। যখনই বলেছে নোড়া পুড়িয়ে গুরুদেবের উরুতে সেঁকা দিতে হয়, বৌমা দেখছে যে গুরুদেব বসেছে না উঠেছে। নোড়া পুড়িয়ে গুরুদেবের উরুতে সেঁকা দিতে হয়। গুরুদেব তখন শুনতে পেয়ে চেয়ার ছেড়ে উঠেছে। বলছে, বাবা চলে যাই, সর্বনাশ হয়ে যাবে, আমি চলে যাই। যখন চলে যাচ্ছে, রাস্তায় মাধবের সঙ্গে দেখা হয়েছে। মাধব বলছে, গুরুদেব এই সবে মাত্র আপনি গেলেন, আর আপনি চলে যাচ্ছেন কেন? গুরুদেব তার বলতে পারে না, তোর বউ আমার নোড়া পুড়িয়ে সেঁকা দেবে বলেছে, তাহলে নিশ্চয়ই কোথাও গোঁজা দিয়ে শোনাও সেঁকা দেবে বলে কেন? তো বলছে, না বাবা মেয়ের বিয়ে, প্রচুর টেনশনে আছে, তুই এখন যা। এবার বাড়িতে এসে বলছে, হ্যাঁ গো গিন্নি, বাড়িতে গুরুদেব এলো, চলে গেল কেন? মরণ, তোমার যেমন খেয়ে কাজ নেই, গুরুদেবের চাল টাকা পয়সা দিয়ে তো লোভ করে রেখেছ, তা কি হয়েছে? গুরুদেব চেয়েছে তাই দিয়েছি, দেব না কেন? বলে, দিয়েছ ভালো হয়েছে। তোমার গুরুদেব, আমি বাটনা বাটছিলাম গুরু সেবা দেবো বলে, রান্না করব বলে বাটনা বাটছিলাম। তোমার গুরুদেব এসে বলছে, বৌমা নোড়াটা আমার পছন্দ হয়েছে, নোড়াটা আমায় দাও। আমি বলি, বাবা আমার বাপের বাড়ির স্মৃতি, নোড়া দেবো না, আমি অন্য কিছু নিয়ে যান। নোড়াটা দিইনি বলে তোমার গুরুদেব রাগ করে চলে গেল। মাধব তখন বলছে, গুরুদেবের নোড়া দেউনি বলে রাগ করে চলে গেল? নোড়ার কত দাম রে? সংসারে যদি ভগবান রুষ্ট হয়, সংসার উচ্ছন্নে চলে যায়। আর যদি গুরুদেব রুষ্ট হয় সংসার, ভগবান যদি রুষ্ট হয় তবু সংসার থাকে। আর যদি গুরুদেব রুষ্ট হয়, সংসার উচ্ছন্নে চলে যায়। নোড়ার কত দাম হে? 100 টাকা দাম হোক, 200 টাকা দাম, আমি গুরুদেবের নোড়া দেবো। তা নিয়ে যাও, তুমি যখন আমার কথা শুনবে না, নই নিয়ে যাও। এবার নোড়াটা যখন নিয়ে যাচ্ছে, গুরুদেব চাল টাকা কিছু পায়নি, এবারে বইমুখ হয়ে যাচ্ছে, মন খারাপ হয়ে যাচ্ছে। এদিকে মাধব তো জানে না কায়দা তো বউ করে রেখেছে। মাধব নোড়াটা সোজা করে নিয়ে যাচ্ছে, নোড়া দেখাচ্ছে, গুরুদেব নোড়া নিয়ে যান, গুরুদেব নোড়া। যখন বলেছে নোড়া, গুরুদেব পিছনে তাকিয়ে দেখে সত্যি সত্যি তাহলে আমার ছাঁকা দিতে আসে।
গুরুদেব নোড়া দেখে ঘোড়ার মতো দৌড় দেয়, যতবার নোড়া দেখে ঘোড়ার মতো দৌড় দেয়, নোড়া দেখে ঘোড়ার মতো দৌড় দেয়। এ তখন বলছে গুরুদেব যদি রাগ করে চলে গেল নোড়ার জন্য, তা নোড়া দেখে ঘোড়ার মতো দৌড় দেয় কেন? বাড়ি এসে বলছে ঘরণী, তুমি বললে গুরুদেবের নোড়া দেওয়া হয়নি বলে গুরুদেব চলে যাচ্ছে, কিন্তু গুরুদেব নোড়া দেখে স্পিড বাড়াচ্ছে কেন? বলে তোমার, বলে শোনো, বলে তোমার গুরুদেব চাল টাকা পয়সা সব দিয়ে রেখেছো, ওই নোড়ায় মেডিসিন আছে। বলে কেন? বলে স্বামী, ভগবান কার কখন ডাক দেয় বলা তো যায় না, আমি যদি তোমার আগে মরে যাই, নোড়াটা শঙ্খচূড়ের রক্ষা কবচের মতো তুমি যত্ন করে রেখো। কেন? গুরুদেব যদি আসে তোমার বাড়ির ধারে, নাম ধরে যদি ডাকে তোমারে, সাড়া দেবে না গুরু পরে, তুমি শুধু দেখাবে যে নোড়া আছে। বলছে আচ্ছা ঘরণী, আমার গুরুদেবের দেখে তোমার তো রাগ কেন? বলে রাগ হবে না, এবার শুনুন কথাগুলো, তার তো কি বলছে। সেই ঘরণী বলছে আচ্ছা স্বামী, গুরু শব্দের অর্থ কি বলতে পারো? তোমায় তো দীক্ষা নিয়েছো, তুমি বলতে পারো গুরু শব্দের অর্থ? পারো না। আমি বলছি শোনো, আমি তোমার স্ত্রী হয়ে, তোমার সহধর্মিণী হয়ে, গু মানে অন্ধকার, রু মানে আলো, তাহলে যে গুরু অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলো দেখাতে পারে সেই তো গুরু। আমি আপনি সবাই অন্ধকার জগতে পড়ে আছি, অন্ধকার জগতে পড়ে আছি বলে সবাই আমরা এসেছি। আমি এসেছি আপনাদের কাছে হরিকথা প্রচার করতে, আপনারা এসেছেন হরিকথা আস্বাদন করতে। যদি কোনো কথা শুনে যদি আমাদের অনুরাগ বাড়ে, যদি কৃষ্ণ পদে আমাদের ভক্তি হয়, যদি কৃষ্ণের প্রতি আমাদের প্রেম জন্মায়, কৃষ্ণের কাছে তাই গৌর তোমার গুরুদেব লোভী গুরু, যতবার তোমার কাছে এসেছে তোমার চাল ডাল টাকা পয়সা নিয়ে গেছে, কোনোদিন তোমাকে শিক্ষার খবর জানায়নি, সেই পথে তোমাকে নিয়ে যায়নি। প্রেম যদি শেখাতে হয়, গুরুদেব প্রেম শেখাবে, গুরুদেব সেই পন্থা দেখাবে, গুরু ছাড়া কেউ শেখাতে পারে না। যেমন বাচ্চা ছেলে স্কুলে ভর্তি হয় কেন? কিছু শেখার জন্য। আমরা এই জগতে আমরা শিশু, আমরা বাচ্চা, আমাদের টিচার হচ্ছে গুরুদেব। তাই গুরুর কাছে গেলে, সেই পথ দেখালে আমরা সেই পথে গিয়ে অনুরাগের তুলিকায় বিছানায় পেতে আমরা ভগবানের দিকে তাকিয়ে থাকবো। হে গোবিন্দ, বিছানা পেতে রেখেছি, তুমি আমার হৃদয়ে এসে বিশ্রাম নাও। নিতাই গৌর। তাই বলছে প্রেমের মূরতি খানি রসে ধর ধর, ও প্রেমের মূরতি খানি রসে ধর ধর, প্রেম প্রেম প্রেমের 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 মূরতি খানি রসে ধর ধর, ও প্রেমের মূরতি খানি রসে ধর ধর। আজ পুরা বলি পুরব লীলা, পুরব পুরব পুরব, আজ পুরব, আজ পুরা বলি লাতে গোরা হল যাবি ভর, পুরা বলে লাতে গোড়া মরিরে, পুরা বলে লাতে গোড়া হলো যাবে ঘোর। প্রেমের মূরতি খানি রসে ধর ধর, প্রেমের
মূরতি খানি রসে ঢার ঢার বলে এমন দয়ালার দেখি না গো। আমি এমন দয়ালার দেখে না গো আমি এমন দয়ালার দেখি না গো। এমন দয়াল দেখি নাই গো আজ যেছে সেধে নাম বিলাম। আমি এমন দয়ালার দেখি না গো আমি যেছে সেধে নাম বিলাম। এমন দয়াল দেখি নাই গো প্রেমের মূরতি খানি রসে ধর ধর প্রেমের মূরতি খানি রসে ধর ধর তাই প্রেমে অঙ্গ ছলা ছলে দুটি আঁখি বাসুদেব ঘষে রেখে এক পাশে থাকি। একে পাশে থাকি আমার বাসুদেব ঘষে কহে যাই রে লীলা ও বালাই যাই রে আমার বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা ওহো বালাই যাই রে বাসুদেব নাকে দিনি দইয়া তাকে নাকে দিনি দইয়া তোকে নাকে দিনি দইয়া তাকে নাকে দিনি দইয়া ঝাকেটা দিনি দাগি দে রে তাকে দিনি দাগি দে রে তাচ্চা তাকে দাগি তাকে এই দিনি তাই তেরে খিটি দাগি দে রে কেটে তাও তেরে খিটি দাগি দে রে তো তেরে খিটি দাগি দে রে কেটে দাগি দে রে দাও দাগি না ও আদ্রকা ঝনে ঝনে জাজুদ্রকা ঝনে ঝনে জাজুদ্রকা ঝনে জাজুদ্রকা ঝনে আদ্রদ্র খিড়দাইদ্রকা ধায়াত্তিনে তাকাটা তিনে তিনে ত্রকে তিনে তত্তি ঝাদ্রকে তত্তি ঝাদ্রকে তত্তি ঝাদ্রকে ঝনে ঝনে জাজুদ্রকা ঝনে ঝনে জাজুদ্রকা ঝনে জাজুদ্রকা বলাই যাই রে ধায়াত্তিনে তাকাটা তিনে তিনে ত্রকে তিনে তত্তি ঝাদ্রকে তত্তি ঝাদ্রকে ঝাক গুদা দাখটা কন্ড ধইয়া গুদা দাখটা কন্ড ধই গ্রদ ধইয়া ঝরদা কিতা ঝাক গুদা ধই ত্রিগুদা দাখিতা হাত যা ঘোষে কহে যাই রে লীলা ওহো বালাই যাই রে মানে ধরি রে ধরি হরি ধরি ঘোষে কহে যাই রে লীলা ও বলাই যাই রে মোর বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা ওহো বালাই যাই রে বাসুদেব ঘোষে বাবা বাহ জয় লীলা বাহ ও বলাই যাই রে বাসুদেব ঘোষে ধরি রে ধরি হরি ধরি বলাই যাই রে আমার বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা ওহো বালাই যাই রে বাসুদেব ঘোষে কহে আরে নমস্কার কৃষ্ণদাসী মায়েরা, সাধুগুরু বৈষ্ণব, ব্রাহ্মণ মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, সবার চরণে চিরদাসের এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে কোটি কোটি প্রণাম। কীতব্য সন্ধ্যাকালীন এর পূর্বে আমার যে দাদা কর্ণধার হালদার মহাশয়, তিনি প্রভাস যজ্ঞে যেতে যেতে কৃষ্ণকালী চলে গেলেন। আমি ওখান থেকে যে দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ আছেন ওখান থেকে আমি নিয়ে যাচ্ছি। আজকের যে লীলা আস্বাদন হবে, আজকের যে আমার এই কর্তৃপক্ষ এত বড় একটা সেবার আয়োজন করেছেন, সেই সেবা দিয়ে একটা লীলা আস্বাদন হবে। দ্বারকায় কৃষ্ণের কাঙাল ভোজন। বিচার করে দেখুন,
আমি আপনি সবাই কিন্তু কাঙাল, কাঙাল নয়? তাহলে আমরা কিসের কাঙাল মা? আমরা কিসের কাঙাল? কার কাঙাল? কৃষ্ণের কাঙাল। আজকের কাঙাল কাঙালিনী না হলে আপনারা এখানে এসে আপনারা যে 3-4 দিন ধরে